আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি বীজ খেতে বলবো। এই বীজ আপনারা যখন নিয়মিত খাবেন তখন পুরুষের পোস্টের সমস্যা যাদের আছে, বিশেষ করে সকল পুরুষের পোস্টেট বড় হয়ে গেছে, যার কারণে প্রস্রাবে জ্বালা পোড়া, প্রস্রাব ছিঁড়ে ছিঁড়ে আসা, বারে বারে বা ঘন ঘন প্রস্রাব করার সমস্যা ভুগতেছেন, এবং যাদের দেখা যাচ্ছে যে পুরুষের প্রজনন স্বাস্থ্য একেবারেই দুর্বল অবস্থা চলে আসছে, এই সমস্যাগুলো থেকে মুক্তি দিবে। কারণ এই বীজের মধ্যে আছে প্রচুর পরিমাণে জিঙ্ক, এবং আমরা সকলেই জানি যে জিঙ্ক আমাদের পুরুষের প্রোস্টেট গ্রন্থিটাকে ভালো রাখতে কাজ করে থাকে। এর পাশাপাশি এতে আছে প্রোটিন, ম্যাগনেসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার, যা পুরুষের শরীরের পুষ্টি এবং ভিটামিনের ঘাটতি দূর করে এবং প্রোস্টেটটাকে ভালো রাখতে কাজ করে। অনেকেই তো অবাক হচ্ছেন, কি এমন বীজ? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সকলের পরিচিত কুমড়োর বীজ। আমরা অনেকে হয়তো কুমড়ো খেয়ে কুমড়ো বীজটা ফেলে দেই, কিন্তু আজকে যদি আপনি এর সঠিক ব্যবহার জানেন তাহলে হয়তো আর ফেলবেন না, এবং বাজার থেকে অবশ্যই কুমড়ো যখন কিনে আনবেন তখন হয়তো কুমড়োর বীজটা সাথে করে নিয়ে আসার চেষ্টা করবেন। এবার আসি, এই কুমড়োর বীজটা আমরা কিভাবে রেমেডি আকারে তৈরি করে খাবো। আমাদের যাদের পুরুষের প্রোস্টেট গ্ল্যান্ড অনেক বড় হয়ে গেছে, প্রোস্টেটের সমস্যা, বিভিন্ন সমস্যা আপনারা ভুগতেছেন, এই সমস্যাগুলো দূর করার জন্য এবং প্রজনন স্বাস্থ্য বা যৌন স্বাস্থ্যটা বৃদ্ধি করার জন্য আপনারা এই প্রতিদিন নিয়ম করে 1 টেবিল চা চামচ পরিমাণে কুমড়োর বীজ নেবেন, এবং এই বীজটা অবশ্যই আপনারা খোসা ছাড়িয়ে নেবেন, শুধু ভিতরের শ্বাসটুকু নেবেন। 1 টেবিল চা চামচ কুমড়োর বীজ শ্বাস নেবেন। এর পাশাপাশি আপনারা 1/2 চা চামচ পরিমাণে কালো জিরা নেবেন, এবং আপনাদের এই রেমেডি তৈরি করতে প্রয়োজন হবে তৃতীয় নম্বরে 1 গ্লাস উষ্ণ গরম দুধ বা গরম পানি, এবং সবশেষে প্রয়োজন হবে 1 চা চামচ পরিমাণে অর্গানিক বা খাঁটি মধু। এবার আসুন কিভাবে তৈরি করবেন। সর্বপ্রথম আপনি এই কুমড়োর বীজটা এবং কালো জিরাটাকে একটা ব্লেন্ডার বা গ্রাইন্ডারে দিয়ে একেবারে পাউডার করে নিন। এবার এই আপনারা এই যে পাউডারটা করে নিয়েছেন, এই পাউডার থেকে 1 টেবিল চা চামচ পরিমাণ কুমড়ো বীজের পাউডার এবং 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা যে পাউডার করেছেন, এটাকে আপনি গরম দুধ বা পানির মধ্যে দিয়ে দেবেন, এবং দুধ বা পানি অবশ্যই যেন হালকা গরম বা কুসুম গরম থাকে, সেটা খেয়াল রাখতে হবে। এবং এর সাথে 1 চা চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু, এটা মিশিয়ে নিন, সুন্দর করে নেড়ে নিন, মিশিয়ে নিন। আপনার একটা রেমেডি তৈরি হয়ে গেল। এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এটা খেয়ে নেবেন, এবং এটা যারা তৈরি করে খেতে পারবেন খুবই ভালো এবং সর্বোচ্চ উপকারটা পাবেন। কতদিন খাবেন? আমি বলবো অবশ্যই আপনারা 4 থেকে 6 সপ্তাহ নিয়মিত এটা খাবেন। যদি কেউ কাছে মনে হয় যে এই রেমেডি তৈরি করাটা আসলে অনেক ঝামেলার, সেক্ষেত্রে আরো সহজে আপনি তৈরি করে খেতে পারেন। এই জন্য আপনার যেটা করতে হবে, আপনি কুমড়োর বীজ এটা ভালো করে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে দিয়ে পাউডার করে রাখুন, এবং একটা কাচের জারে বা বয়ামে সংরক্ষণ করে রাখুন, এবং এটা চাইলে আপনি দীর্ঘদিন রাখার জন্য ফ্রিজে নরমাল পজিশনে রাখতে পারেন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আপনারা এই কুমড়ো বীজের যে পাউডার, এটা নেবেন 1 টেবিল চা চামচ পরিমাণে। এর সাথে আপনারা অ্যাড করবেন 1 চা চামচ পরিমাণে খাঁটি বা অর্গানিক মধু, এবং যে কোনো প্রকারের একটি পাকা কলা। এই 3টি উপাদান সুন্দরভাবে মিশিয়ে চটকে নিন, এবং এটা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খাওয়ার পরে খেয়ে নিন। দেখবেন যে আপনি এটা খাওয়ার পরে আপনার যে প্রোস্টেটের সমস্যা ছিল, যাদের প্রোস্টেট বড় হয়ে গেছে বা ঘন ঘন প্রস্রাবের সমস্যা, প্রস্রাবে জ্বালা পোড়া আছে, এইটা দূর হবে। আপনি বিছানায় দীর্ঘ সময় স্ত্রীর সাথে থাকতে পারবেন, আপনার প্রজনন স্বাস্থ্যের উন্নতি হবে, এবং সারাদিন যে কষ্ট বা পরিশ্রম করবেন, এরপরে রাতে বাসায় ফেরার পরে দেখবেন যে কোনো প্রকার ক্লান্তি বা দুর্বলতা তেমন একটা অনুভব হচ্ছে না। আবার আরেকটা যে বিষয় বলবো, যারা এর থেকে সহজভাবে খেতে চান তাদের জন্য তৃতীয় নম্বর যে ফর্মুলা, সেটা হচ্ছে আপনি শুধুমাত্র এই কুমড়োর বীজটা ভালো করে ব্লেন্ডার বা গ্রাইন্ডার দিয়ে পাউডার করে রাখুন, এবং এই পাউডার 1 চামচ পরিমাণে নিন। এর সাথে 1 গ্লাস উষ্ণ গরম পানি বা গরম দুধের মধ্যে আপনি প্রতিদিন সকালবেলা এটা মিশিয়ে খাওয়ার আগে একেবারে খালি পেটে এটা খেয়ে নিন। এই 3টি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তবে মনে রাখবেন উপাদান যেগুলো বলেছি, প্রথম নম্বরটা সবচেয়ে বেস্ট, দ্বিতীয় নম্বরটা তারপরে, এবং তৃতীয় নম্বরটা তারপরে, পর্যায়ক্রমে কিন্তু আপনি যে কোনো একটা চয়েস করতে পারেন। যদি নিয়মিত 4 থেকে 6 সপ্তাহ আপনি এটা খেতে পারেন, তাহলে দেখা যাবে এরপরে আপনার প্রোস্টেট গ্ল্যান্ড বড় হওয়ার জন্য যে মেডিসিনগুলো খেতেছিলেন আপনি, এটা খাওয়ার প্রয়োজন হবে না। আপনার প্রস্রাবের যন্ত্রণা কমে যাবে, আপনার প্রস্রাবে জ্বালা পোড়া কমবে, ঘন ঘন প্রস্রাবের সমস্যা দূর হবে, শরীরের দুর্বলতা ক্লান্তি দূর হবে,
প্রজনন স্বাস্থ্য বা পুরুষের সক্ষমতা এটা বহুগুণে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। যারা পোস্টেজনিত সমস্যায় ভুগতেছেন তারা 4 থেকে 6 সপ্তাহ নিয়মিত খাওয়ার পরে কতটুকু উন্নতি পেলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আর স্বাস্থ্য বিষয়ক কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি এবং আমার টিম চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত।